নমস্কার সবাইকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে কাঁচকলার তরকারি। আজকে কাঁচকলার তরকারিটা যেভাবে রান্না করব খেতে কিন্তু অসাধারণ হবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে কাঁচা কলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি রয়না মাছ কিংবা ভেদা মাছ। এই মাছে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দেয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি চলে আসলাম চুলায় রান্না করার জন্য। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি মাছগুলো উল্টিয়ে দিব এক এক করে। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে মাছগুলো ভাজি হয়ে গেছে। আমি নামিয়ে নিব। বাকি যে 2 পিস মাছ আছে সেটাও দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই রান্নাটা সেরে নিব, এজন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবার আমি একটু ভাজি করে নিব। পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে। এখানে কিছু মশলা দিব। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আমি একসঙ্গে পাটায় বেটে নিয়েছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু জল। জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদমতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। চাইলে কাঁচামরিচ বেটেও দিতে পারেন। এবার এই মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো আমি দিয়ে দিলাম। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এবার কলার সাথে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট কষিয়ে নিব। 4 মিনিট কষানো হয়ে গেছে। এই দেখেন মশলাটা কাঁচকলার সাথে লেগে গেছে। আমি এখানে দিয়ে দিব জল। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি হাই হিটে রেখে জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পরে আমি ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা আরও শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই দেখেন তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি এই তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটা নামানো হয়ে গেছে। আপনারা সেমভাবেই বাসায় তৈরি করে দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।